নাসির উদ্দিন নাসির ৩রা জুলাই আগামীকাল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জুলাই আগস্ট অভ্যুত্থান স্মরণে সমাবেশ করছে শাহবাগে। ১ বছর আগে ঠিক এই দিনে এক দফার আন্দোলন পরিচালিত হয়েছিল যুগপৎভাবে, যতগুলো রাজনৈতিক এবং ছাত্র সংগঠন ছিল সবাই মিলে আওয়ামী লীগের বিরুদ্ধে এক দফা, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এক দফার আন্দোলন শুরু হয়েছিল। সেই একই দিনে যারা ওই সময় একদিনে একসাথে এক আন্দোলনে ছিল, আজ একই আন্দোলনের স্মরণ ১ বছর পরে পৃথকভাবে করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাহবাগে করছে। এনসিপি, যদিও তারা এখন রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন না, তারাও করছে শহীদ মিনারে। একসাথে কেন নয়? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এটাই আসলে খুবই গুরুত্বপূর্ণ যে একসাথে কেন হচ্ছে না। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমরা মনে করছি যে জুলাই পরবর্তী সময়ে যেই ব্যানারকে আমরা সামনে রেখে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটি ছিল, সেই ব্যানারটিকে আসলে শুরুতে বিলুপ্ত করা হয়েছে। এবং আপনি দেখবেন যে ৫ তারিখের পরে এখন যারা রাজনৈতিক দল গঠন করেছে তারা আরেকটি নতুন করে এই একই ব্যানারকে আবার নতুন একটি কাঠামো দাঁড় করিয়েছিল। সেই কাঠামোতে আমরা দেখতে পেয়েছি শুধুমাত্র তাদের, অর্থাৎ এই যারা ৫ তারিখের পরে কাঠামো দাঁড় করিয়েছে তারা তাদের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের পছন্দ মতো ব্যক্তিকে দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটি তৈরি করেছে ৫ই আগস্টের পরবর্তী সময়। সেখানে এক ধরনের কন্ডিশন ছিল, যারা পূর্বে বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক অথবা সমন্বয়কের বাইরে যারা যুক্ত ছিল, তাদেরকে যদি নতুন করে অর্থাৎ ৫ তারিখের পরবর্তী সময়ে যে ব্যানারটি তৈরি হয়েছে সেই ব্যানারে আসতে হয়, তাহলে তার পূর্ববর্তী পরিচয়কে বিলুপ্ত করে অথবা সেই পদত্যাগ করে সেখানে আসতে হবে। আপনার মনে আছে উমামা, সে কিন্তু ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব ছিল, সে কিন্তু ৫ তারিখের পূর্বে সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সম্পৃক্ত ছিল। তখন কিন্তু তাকে তার পূর্বের পদটিকে বিলুপ্ত করে অথবা পদত্যাগ করে আসতে হয়নি। কিন্তু ৫ তারিখের পরে সে যখন নাগরিক কমিটিতে অথবা বৈষম্যবিরোধী ব্যানারে যুক্ত হয়েছিল, সে কিন্তু ছাত্র ফেডারেশন থেকে পদত্যাগ করে অথবা তাকে বাধ্য করা হয়েছিল, সে কিন্তু এসেছে। সুতরাং আমরা মনে করছি যে ৫ তারিখের পরে এই যে নতুন ব্যানার তৈরি হয়েছে, যে ব্যানারকে আমরা মেনে সকল মানুষ, সকল ছাত্র সংগঠন যারা প্যাসিবাদের বিপক্ষে ছিল, তারা যারা আন্দোলন করেছে, ৫ তারিখের পরে সে ঐক্যবদ্ধ আন্দোলনটি করতে দেওয়া হয়নি। সুতরাং আমরা মনে করি এই জায়গা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো আসলে দায় নেই। আমরা ৫ তারিখের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঐক্যবদ্ধভাবে সে ব্যানারকে মেনে আমরা আন্দোলন করেছি। সে আন্দোলনে আমাদের ১৪২ জন নেতাকর্মী শহীদ হয়েছে। তারপর আমরা আমাদের নিজস্ব ব্যানারে ফিরে গিয়েছি। এবার আপনি জানেন যে এই জুলাই আগস্টে যতগুলো রাজনৈতিক দল অথবা ছাত্র সংগঠন জুলাই আগস্টকে ধারণ করে যতগুলো প্রোগ্রাম করেছে, তার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব থেকে বেশি প্রোগ্রাম করেছে। এবং জুলাইয়ের ১ তারিখে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারের শুরুতেই আমরা যারা শহীদ হয়েছে তাদের স্মরণে মোমবাতি প্রজ্বলন এবং সম্ভবত জাতীয় সঙ্গীত মাধ্যমে আমরা এই প্রোগ্রামটি শুরু করেছি। সুতরাং আগামীকাল আমাদের যে প্রোগ্রামটি হতে যাচ্ছে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং একই সাথে একটা ঐতিহাসিক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এই জন্যই যে জুলাই এবং আগস্টে যত ছাত্র সংগঠন এখানে অংশগ্রহণ করেছে, সে ছাত্র সংগঠনের মধ্যে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব থেকে ক্ষতিগ্রস্ত ছাত্র সংগঠন। এই জন্যই ক্ষতিগ্রস্ত যে আমাদের ১৪২ জন নেতাকর্মী এই আন্দোলনে শহীদ হয়েছেন এবং ৪,০০০-এরও অধিক আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা যারা আহত হয়েছেন এবং দৃষ্টিশক্তি হারিয়েছেন। ১৯২২ জন নেতাকর্মী জুলাই এবং আগস্টে গ্রেপ্তার হয়েছেন। সেই আন্দোলনে তাদের স্মরণ, একই সাথে পুরো জুলাই আগস্টের ছাত্র জনতার এই অভ্যুত্থানকে স্মরণ করে আগামীকাল আমরা শাহবাগে ঐতিহাসিক ছাত্র সমাবেশ আমরা করব। সেখানে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসাবে বক্তব্য দিবেন। এবং একই সাথে আপনাকে স্মরণ করে দিতে চাই, আমাদের এই প্রোগ্রামটি কিন্তু শহীদ মিনারে হওয়ার কথা ছিল এবং যাবতীয় সকল অনুমতিপত্র আমরা জুন মাসে রেখেছিলাম। কিন্তু যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা আমাদেরকে অফিসিয়ালি এবং ব্যক্তিগতভাবে অনেকবার অনুরোধ করেছে যে তারা শহীদ মিনারের প্রোগ্রামটি করতে চায়। সেজন্য আমরা শহীদ মিনার থেকে সরিয়ে সেই প্রোগ্রামটি আমরা শাহবাগে করছি। সুতরাং আমরা মনে করছি যে বাংলাদেশের রাজনীতিতে যে একটি গুণগত পরিবর্তন, বিশেষ করে ৫ই আগস্টের পরবর্তী সময় হতে যাচ্ছে, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এখানে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে আসলে কাজ করছে। আপনাকে ধন্যবাদ।